আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি আমার গার্ডেনে। তো এই যে দেখেন, বৃষ্টি আসার আগ মুহূর্ত, আকাশটা একদম কালো কালো। এই যে আর অনেক সুন্দর বাতাস। এই যে আমার আপেল গাছে অনেকগুলো আপেল ধরেছে, জানি না বোঝা যায় কিনা। এই যে দেখেন, গ্রিন আপেল এগুলা। এই যে তো এই যে এটা হচ্ছে রিদি স্কুল থেকে একটা পাখির ঘর আনছে। তো এই যে পাখি অলরেডি এখানে বাসা করেছে। এই যে তো পাখি এখানে অলরেডি থাকতেছে, ওরা ডিম পারবে। আর ওই যে ওই ফার্স্টটাও একটা আছে, এই যে দেখা যায় কিনা। এই যে তো ওখানেও পাখি থাকে। এই যে এখানেও কিন্তু পাখি থাকে, অলরেডি ডিম পারবে। এই যে একদম নিচে। এই যে আজকে গার্ডেনে যাব, কিছু শাক তুলবো আমার মিনি গার্ডেন থেকে। তো চলেন। আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক বেশি সুন্দর, আর এই বাতাসগুলো অনেক বেশি ঠান্ডা, ভালো লাগে অনেক গরমের মধ্যে এরকম। এই যে আমি একটা নেট আর একটা কেচে নিয়ে আসছি। আর এই যে এখানে হচ্ছে এই যে আমার গ্রেপসগুলা মাশাআল্লাহ বড় হয়েছে। আর কাঠবিড়ালি অনেক জ্বালাতন করে, ওরা কিছু একটা বের হলে খেয়ে ফেলতে হবে ওদের, এরকম অবস্থা। এই যে দেখেন, এটা হচ্ছে আমার পার্সিমন গাছ। আর অলরেডি দেখেন পার্সিমন ধরেছে। এই যে মাশাআল্লাহ। এই যে দেখেন, এই ফলটা কিন্তু অনেক বেশি মজা, যারা খেয়েছে তারা অবশ্যই জানে। এটা আমার মনে হয় বেশিরভাগ মানুষের অনেক বেশি পছন্দের একটা খাবার, লাইক বাংলাদেশি আমের মতো একেবারে। আবার দেখতে মনে হয় যে বাংলাদেশি ওই যে গাব এরকম, কিন্তু খেতে অনেক বেশি মজা। এই যে দেখেন, তো গাছটা এবারে আমি লাগিয়েছি। তো অনেকগুলা ফুল ছিল, এই যে এগুলা নষ্ট হয়ে গেছে, এই যে এগুলা ঝরে গেছে। আর এই যে কয়েকটা আছে, 5-6টার মতো। এই যে তো এই ফার্স্টটা হচ্ছে আমার ব্লুবেরি গাছ। তো ব্লুবেরি তুলেছি আমরা, এই যে অলরেডি পেকে গেছে অনেকগুলা। এই যে এই পাশটাও অনেকগুলা পাকছে। তো আমরা 2বার তুলছিলাম। এই যে আবার তুলতে হবে নিচে, আমি নিচে একটু মাটি দিছি, এই জন্য উপরে বালু লেগে গেছে। এই যে পানি দিলে ঠিক হয়ে যাবে। আর এই ফার্স্টটা হচ্ছে আমার এই যে কাঁচামরিচ গাছ। এই যে বাতাসে সব পাতা নিয়ে আসছে। আর এই যে এগুলো হচ্ছে আমার কচু গাছ। এই যে মাশাআল্লাহ দেখেন বড় হয়েছে এগুলা। তো আমার গার্ডেনে আমি জানি না হিসেবে যা হয়েছে, আমি এটার জন্য বলি যে আলহামদুলিল্লাহ। আর এই যে এটা হচ্ছে করল্লা গাছ, এই যে উঠতেছে। আর এই পাশটা হচ্ছে এই যে লাউ গাছ। এই যে উপরের দিকে এগুলো উঠতেছে। এই যে দেখেন, এই পাশটা হচ্ছে সব হচ্ছে টমেটো। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক টমেটো ধরেছে। আর টমেটো অনেক রকমের আছে, এগুলো হচ্ছে
একটু লম্বা সাইজের যেগুলা লাল হবে, তো ওগুলা এই যে দেখেন। আর এ পাশটা এগুলো হচ্ছে একেবারে বড় সাইজের যেগুলা গোল গোল ওগুলা। এই যে এগুলো অনেক রকমের টমেটো এখানে আছে। এই যে এগুলো হচ্ছে একদম বড় সাইজের গুলা, আবার একগুলো হচ্ছে একটু লম্বা আর একটু গোল এরকম মিক্স আর কি। তো এই পাঁচটা হচ্ছে মানে বড় যেগুলা ওগুলা এই যে। আর এই পাশটা হচ্ছে এই যে ছোট, এখন এগুলো কাঁচা আর ছোট বের হইতেছে। এই যে এটাও হচ্ছে লম্বা, এটাও লম্বা এই যে। আর এই যে এগুলো হচ্ছে লম্বা। আমার টমেটো কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আর এগুলো হচ্ছে এই যে একদম গোল গোল যেগুলা, এই যে একদম গোল, এই যে একদম গোলগুলা। তো অনেক রকম আছে। আবার এই সাইডটা হচ্ছে এগুলো হচ্ছে কাঁচামরিচ গাছ। তো এই সাইডটা এগুলো হচ্ছে এই যে এগুলারও ফুল বের হয়েছে। এই দুইটা আবার ইউলো যে টমেটোগুলা, ইউলো টমেটো ওগুলা। এই যে এই দুইটা এখনো ফুল বের হয়েছে, এখনো টমেটো বের হয় নাই। তো এই যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন অনেক বের হইতেছে একদম ছোট ছোট। আর এই পাশটা দেখেন এই যে এগুলো হচ্ছে আরো বড় যেগুলা, এই যে এগুলা একটা হয় আর কি, লাইক ছোট 3-4টার মতো এরকম একটা হয়, এরকম বড় সাইজ এগুলা। এই যে তো এই যে আর এর পাশটা হচ্ছে সব হচ্ছে কাঁচামরিচ গাছ। এই যে তো অলরেডি ফুল করেছে, এই যে অলরেডি ফুল করতেছে। এই যে প্রত্যেকটা গাছে ফুল আসতেছে। এই যে আর এগুলো হচ্ছে সব বেগুন গাছ। এই যে তো আমি এক সাইড থেকে আপনাদেরকে দেখাইতেছি। আর এগুলা দেখেন সব হচ্ছে কলমি শাক, 3-4 ফ্যামিলিকে অলরেডি দিয়েছি, এখনো আমি কিন্তু খাই নাই। তো আজকে উঠাবো। এই যে আজকে উঠাবো অনেকগুলা। এই যে আর এই পাশটা বেগুন আছে আমার এখানে প্রায় 2-3 রকমের। তো একগুলো হচ্ছে এই যে এখানে আছে কেমন রকম, এটা ও এগুলো হচ্ছে সাদাগুলা। এই যে উফ কাটা, এই যে এগুলো হচ্ছে সাদা। এই যে দেখা যায় কিনা জানি না, এই যে সাদা বেগুন। এই যে লাইক এগুলাকে ডিমের মতো দেখা যায় বড় হলে, এটাও কিন্তু সাদা বেগুন, এটাও সাদা বেগুন। এগুলো হচ্ছে বোধহয় সাদা বেগুনগুলা। আর এই পাশটা হচ্ছে কলমি শাক। এই যে দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। গার্ডেন করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি জানি না, তারপরে জিজ্ঞেস করে ভাবিদের থেকে তো যা করেছি আলহামদুলিল্লাহ। এই যে এগুলো হচ্ছে ধনিয়া পাতা, এগুলো অনেকবার তুলছি, এখন এই যে ফুল আসি গেছে, অলরেডি বড় হয়ে গেছে, অলরেডি বিচি চলে আসছে। এই যে এই যে এই যে এটা হচ্ছে আমার ধনিয়া ক্ষেত। এই যে আর এই পাশটাও হচ্ছে কলমি শাক। আর ওই যে ফুলগুলো দেখতেছেন
ওটা হচ্ছে, আমি সামনে যাইতেছি। এই যে এই ফুলগুলো হচ্ছে টপ ফালংয়ের ফুল। তো এগুলা বিচি রাখার জন্য রাখছি এখানে। এই যে এগুলো অলরেডি শুকাইতেছে, শুকাইলে পরে উঠাই নিব। আর এই যে এটা হচ্ছে চিচিঙ্গা, এই যে একটু বড় হইতেছে। এই যে এটা হচ্ছে সাদা বেগুন, এই যে অলরেডি বের হইতেছে। আর এই পাশটা হচ্ছে এই যে দেখেন মাশাআল্লাহ, এগুলো হচ্ছে মোটা বেগুন যেগুলা, এই যে অলরেডি ধরেছে। আর এই যে এটা হচ্ছে আমরা এটাকে দুন্দুল বলি, আপনারা কোন নামে চিনেন আমি জানি না। তো এই যে এটা হচ্ছে ওই গাছটা। আর এই যে এগুলো হচ্ছে মূলা পাতা, এই যে অলরেডি দেখেন নিচে এই যে মূলা বের হয়েছে। এই যে অনেকগুলা ঘাস থাকে, এগুলোকে ফেলে দিতে হয়। এই যে দেখেন মূলা বের হয়েছে। এই যে আর এই যে এই শাকটা, এটা কিন্তু আমি সব করে লাগাইছি আমার গার্ডেনে। এই যে দেখেন এটা কি শাক বলেন তো? এই যে এটা আমি আমার আপার থেকে এনে লাগাইছি। এই যে বাংলাদেশে থাকতে এটাকে বলতাম যে এলিসার শাক, কেউ মলিসা বলে, কেউ হেলিনসা বলে। তো একজনে এক নামে চিনে, তো আপনারা কোন নামে চিনেন আমি জানি না, কমেন্ট করবেন। আর এই যে নিচের পাশটা দেখেন, এখানে হচ্ছে সব হচ্ছে পালং শাক। এই যে এই পাশটা হচ্ছে পালং শাক। এই তো এখান থেকে বের হয়ে যাইতেছি। আর এই যে এই পাশটা হচ্ছে সব ঢেঁড়স গাছ। এই যে এগুলো হচ্ছে সব হচ্ছে সবুজ ঢেঁড়স। তো অনেকগুলা ঘাস উঠে গেছে, এগুলাকে তুলতে হয়। আমি আসলে এই কয়দিন একটু অনেকগুলা প্রোগ্রাম ছিল, ওখানে গেছি, পিকনিক ছিল, দাওয়াত ছিল, তো আসলে সময় করে উঠতে পারি নাই। এই জন্য অনেকগুলা ঘাসও উঠে গেছে, তো এগুলাকে আজকে তুলে ফেলবো। আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে গোল আলু গাছ। এই যে বের হয়েছে। তো এই যে এগুলো হচ্ছে পাট শাক গাছ। এই যে অনেকগুলা বেশি ফালানো হয়েছে, বাট অল্প হয়েছে, যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ আর কি। এই যে এগুলো হচ্ছে ঢেঁড়স, সবুজ ঢেঁড়স, আর হচ্ছে পাট শাক, আলু গাছ। তো আমরা মানুষ অল্প, এই জন্য সব কিছু একটু অল্প করে লাগানো হয়। তো এত খাবে কে? বাট দুঃখের বিষয় হচ্ছে এই যে আমার ডাঁটা শাকগুলা, এই ডাঁটাগুলা কিন্তু অনেক ভালো, এই যে একেবারে নরম নরম হয়। এই যে এই শাকগুলা পোকা উপর থেকে পাতাগুলা খাই ফেলছে। এখন এটার ওষুধ আনিয়ে দিচ্ছি, দেখি কি হয়। এই যে পোকা এই যে সব পাতাগুলা খেয়ে ফেলছে, তো দেখা যাক পরে কি হয়। এই যে এগুলো হচ্ছে সব মূলার শাক, মূলা সহ। আর এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে লাল ঢেঁড়স। এই যে গাছগুলো হচ্ছে এরকম লাল লাল, এই যে এখানেও আছে। আর এই যে পাট শাকগুলো এই যে পোকা খেয়ে ফেলতেছে, তো ওষুধ আনছে, একদিন দেওয়া হয়েছে। এই যে এগুলো পাট শাক, আর এটা হচ্ছে লাল ঢেঁড়স। এই পাশটা হচ্ছে লাল ঢেঁড়স। এই যে তো এই যে আপনি ছোট ছোট এগুলা যে দেখতেছেন, এই যে এগুলো হচ্ছে লাল শাক।
তো লাল শাক একবার খাওয়া হয়ে গেছে, এখন আবার ফালাইছি, কারণ দিদির অনেক বেশি পছন্দ এটা। এই যে, আর এই পাশটাও হচ্ছে বেগুন। এই যে এগুলো হচ্ছে গোল গোল সাইজের যে বেগুনগুলা, এই যে এগুলা। আর এই যে লাল শাক আর সবুজ শাক দেখতেছেন, এই যে এগুলো হচ্ছে বীচির জন্য রাখা হয়েছে। এই যে, তো বীজ হলে এগুলাকে উঠে ফেলবো। আর এই যে মাঝখান দিয়ে এগুলো হচ্ছে বেগুন, এগুলো হচ্ছে আমাদের দেশি বেগুন যেটা, ওটা। এই যে, আর এই যে এই পাশটা হচ্ছে বেগুন। এই যে, তো এই পাশটা হচ্ছে শসা গাছ। এই যে বড় হয়েছে। তো জায়গা রেডি নাই, এই জন্য এই যে এখান দিয়ে হচ্ছে বেগুন বের হয়েছে। এই যে মাশাআল্লাহ, এগুলো হচ্ছে গোল। এই যে এগুলা, ওই যে ও পাশটাও বেগুন দেখা যাইতেছে। তো এগুলা কয়দিন পরে উঠে ফেলবো। এই যে এখনো রেডি হয় নাই, বাট আর কয়দিন পরে। এই যে আমার গার্ডেনের এই অবস্থা। আর চলেন এই পাশটা দেখাই। এই যে এটা হচ্ছে আমার সিম গাছ। এই যে দেখেন সিম গাছ, হ্যাঁ সিম গাছে দেখেন ফুলও পড়েছে। এই যে, এই যে দেখেন মাশাআল্লাহ। এই যে এখানটাও ফুল করেছে। এই যে, আর এই পাশটা হচ্ছে এই যে বরবটি। তো বরবটি এখনো ফুল বের হয় নাই, বের হইতেছে। এই যে এখান দিয়ে ফুল বের হইতেছে। এই যে, তো এ হচ্ছে আমার মিনি গার্ডেন। আর আরেকটা গাছ দেখানো হয় নাই, তো ওটা হচ্ছে এই যে আমার এখানে আছে পুঁই শাক। এই যে এগুলো হচ্ছে বিচিওয়ালা যে পুঁই শাকগুলা। এই যে এগুলো হচ্ছে বিচি সহ, তো বিচিগুলা রান্না করলেও কিন্তু অনেক মজা। এই যে, তো এই যে, তো আজকে আসছি মূলত আমার গার্ডেনে আমি কলমি শাকগুলা তুলবো, আর হচ্ছে একটু ধনিয়া পাতা তুলবো। এই যে, তো এগুলাকে এই যে পুরা কাটতে হয় না, এখান দিয়ে জাস্ট মাঝখান দিয়ে কেটে কেটে নিলে এটা আবার বের হবে। তো এই যে এভাবে করে কেটে নিব। এই যে দেখেন কত সুন্দর। এরকম করে আজকে শাকগুলা উঠে ফেলবো। আর গার্ডেনের কিন্তু তাজা তাজা শাক খেতে অনেক বেশি মজা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, যেহেতু আমি এখনও নতুন। তো আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার। আপনাদের একটি লাইকে একটি শেয়ারে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। এই যে দেখেন বিদেশের মাটিতে এগুলা হইছে, আর আমরা এখানে বসে এগুলা বাংলাদেশি শাকগুলা খাইতেছি। এটা অনেক বেশি আলহামদুলিল্লাহ। এই যে শাকগুলা তুলে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন কলমি শাক অনেকগুলা তুলছি, এখনো কিন্তু গার্ডেনে অনেক আছে।
তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।